হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো মেয়ের স্কুল বন্ধ। শনি রবি দুই দিনই বন্ধ থাকে। তো অনেক দিন ধরে ঘরটা একটু পরিষ্কার করুন ভাবতেছি, কিন্তু ঘরটা পরিষ্কার করতে পারতেছি না। অনেক ধুলা পড়ে রয়েছে ঘরের মধ্যে, মাকড়সা। তো আজকে এটা একটু পরিষ্কার করুন। তো এই যে ঝাড়ু নিয়ে সেটা একটু কোনারে ঘরের উপরে কোনারি একটু মাকড়সাটি পরিষ্কার করতেছি। তো খাটের নিচটাও অনেকটা ময়লা জমা রয়েছে, এটা অনেক দিন ধরে পরিষ্কার করুন ভাবতেছি, কিন্তু সময় লেগে করতে পারতেছি না। সকালবেলা মেয়ের হলে স্কুলে যাইতে লাগে, স্কুল থেকে আয়া এই ঘর রান্না টান্না থাকে, এটা বের আর হইতেছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে এটা করতে লাগবো। তো এখন ঝাড় দিয়া খাটের নিচটা ভালো করে পরিষ্কার করুন। মাকড়সাটির আগে ঝাড় দিয়ে লই, মাকড়সাটি ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন পাঙ্খাটাও এত ময়লা হয়েছে, এটার মধ্যে বাতাসই লাগে না, এত ময়লা হয়েছে পাখাটা পরিষ্কার করুন। তো পাখাটা তো পরিষ্কার করলে তো মোবাইলের কাছে ধরে আরেক হাতে পরিষ্কার করুন যেত না। তো মোবাইল বন্ধ করে রেখেও পাখাটা পরিষ্কার করলাম। দেখো অনেক কত সুন্দর হয়েছে, একদম পরিষ্কার নতুনের মতো হয়ে গেছে। পাখাটা পরিষ্কার করে এখন বিছনাটা উড়ামো। যে বেড কাউটে বিছানো আসছিল ওইটার মধ্যে রেখে ওই ঘরটা জ্বালা দিছি, আর ফাঁকাটা পরিষ্কার করছে। আমি বেড কাপড় উড়ে নিতেছি, ওরা এটা আছে ধুয়ে দেবো। বেড কাপড় বালিশের কাপড় এটি উড়াই ধুয়ে দেবো। তো এটির আগে ওড়ামো থেকে ওড়াই সেটা পরে এসে নিচটা জ্বালা দিলাম। ঝাড়ু যতটুকু অব্দি যায় এতটুকু অব্দি তো পরিষ্কার, কিন্তু একদম ভিতরে কোনারি এই যে ময়লা জমা সেটি আনতে পারতেছিলাম না। আর এই যে লাল লাল গুঁড়া দেখতেছে হয়েছে ইটের গুঁড়া। ইটের গুঁড়া একটা সাইড পায়ে হয়েছে নেশা, আর একটা হচ্ছে উষা। তো একটার মধ্যে ইট দিয়ে রাখতে লাগে, যার কারণে এটি তোর ইটের থেকে গুঁড়া ফুইরা গুঁড়া ফুইরা লাল হয়ে থাকে। তো ডেইলি তার পরিষ্কার করা সম্ভব না, সময় থাকে না। তো আজকে ভাবলাম যে না, ভালো করে একটু পরিষ্কার করে লাই ঘরটা। তাই পরিষ্কার করে নাইছি, মুছতাম ঘরটা। আগে খাটের নিচটা ভালো করে মুছা, তারপর খাটের নিচ বলতে দুইটা সাইড ফেলে একসাথে করে খাট বাঁধা হয়েছে। তো একটারে সাইড করে আরেকটা নিচটা মুছতেছে ভালো করে মুছা। তারপরে এটা সবটা করে পরিষ্কার করে মুছুম। তো এটার নিচটা ভালো করে মুছা, এরপরে এটারে একখানা করুম কইটা তারপরে মুছুম। তো এই যে একটা মুছা হয়ে গেছে গা, তো এইটারে একখানা করতেছি কইটা, এরপরে ঘরটারে মুছুম। তো যে জলটা দিয়ে নিচটা কাঠের নিচটা মুছছি, এই জলটা অনেকটাই নোংরা হয়েছে। এই জলটা ফালাই আবার নতুন করে জলাই না এই জায়গাটা মুছুন। তো এই জায়গাটা ঠিক করে লই দুইটা একসাথে কইরা ঘরটি বারান্দা সবটি মুছছে। তারপরে এই যে ঘরটা মুছালাম, মুছা সেরা তারপরে স্নান করুম। মায়েরও স্নান করে এলাম একসাথে, স্নান করে তারপরে বাদ বাকি কাজ হইব। তো এখানে মায়া খেলা করতেছে পুতুল লইয়া, দেখো। তো ঘর মুছা আমার শেষ। ঘর মুছাটা সাইডে পরে স্নান করে নিলাম। মায়াও স্নান করলে যে পূজা দিতে হয়েছে, বাড়িতে থাকলে নিজে পূজা দিব, আমার পূজা দিবার লেগে দিত না। তো সব কিছু রেডি করে দিলাম, আমি ওনার নিজে পূজা দিতেছে। ভাবলাম যে না একটুখানি ভিডিও করে। তো পূজা দিয়ে সেটা এই যে আমার কাছে ধূপকাঠিটা ধরাই দিল। ওনার নিজে একবার ধূপকাঠি দেওয়াইছে, আবার প্রদীপটা দেখাইব। তো ভালো করে পূজা দিতেছে, কারণ স্কুলে গেলে তো এই পূজাটা অনেক দিনকে সকালবেলা স্নান করে টাইম পেলে পূজা দেওয়া যায়, কিন্তু সকদিন আর দেওয়া হয় না, সময় থাকে না। কিন্তু পূজা দেওয়া শেষ, দুটা ঘরে দেখাইতেছে, দেখাই বারান্দাত নিয়ে ধূপকাঠি রেখে দিব। তারপরে আজকের বাদ বাকি কাজ রান্না এসে বারান্দাত নিয়ে এসে এদিকে সব দিকে ভালো করে দেখাইতেছে। দেখাইয়া ঠাকুর ঘরে আইসে, ওখানে ঠাকুর ঘরে আবার ফুল দিয়া করতে ফুলটা করতে দেন আর দিয়েছিল একটা, ফুলটা পড়ে গেছে, ফুলটা আবার লাগাইতেছে। তো আমি এখন একটুখানি প্রসাদ নিয়ে নিলাম, ঠাকুরের প্রসাদ খাই আজকে দিনটা শুরু করলাম। তো আজকে সকালবেলা খামইছে কি পান্তা ভাত। তো এখানে কয়েকটা শুটকি নিলাম আর 3টা কাঁচা শুকনো মরিচ নিলাম। মরিচটারে বাইজা তারপরে শুটকিটারে বাইজা তারপরে পান্তা ভাত দিয়া মা আর মেয়ে মিল্লা খামো।
তো সকালবেলার খাবার তো দেখতে থাকো। কিন্তু পান্তা ভাত তো খাইতে মানে খুবই ভালো লাগে। গরমের দিনে তো খাওয়ানটা অনেক ভালো। তো অনেক দিন ধরে পান্তা ভাত খাই না, যদিও আজকে রাত্রের ভাত একটুখানি আসছিলো, তো ভাবলাম যে না আজকে আমিও একটু খাই। শুকনো মরিচ, শুটকি আর পেঁয়াজ দেওয়া। এটি কী শুটকি আমি জানি না, নাম জানি না শুটকি। তো খাইতে ভালোই, মানে ভালোই লাগতেছিলো, খাইতেছিলাম। তো মেয়ে আর আমি মিললাম, মেয়ে তো এখানে বয়ে রয়েছে, খাইতেছে না, তো আমি খাই লইতেছি। খুবই ভালো লাগতেছিলো, অনেক দিন পরে খাইতেছিলাম। জাল কইরা মরিচ দিয়ে মাইকা পেঁয়াজ দিয়ে শুটকি দেওয়া খুবই ভালো লাগতেছিলো। তো অনেক দিন পরে খাইলাম পান্তা ভাত। পান্তা ভাত গরমের মধ্যে তো খাওয়া যদিও খুবই ভালো, কিন্তু সবসময় তো খাওয়া হয় না। আজকে অনেক দিন পরে খাইলাম। এখানে বইয়া মানে এখনও খাওয়া শুরু করছে না, বইই রয়েছে আমার সাথে। তো আমার খাওয়া মোটামুটি অনেকটাই শেষ। তো সকালবেলা খাওয়া শেষ করে তারপরে দুপুরে রান্না। তো রান্না আজকে কী করব, এই শুটকির আইটেম একটা বানাবো আজকে, একটা স্পেশাল শুটকির আইটেম বানাবো। এমন খাওয়া দিছি, মানে এত স্বাদ লাগছে কি কইতাম। যারা খাও তারা তো জানো পান্তা ভাতের স্বাদ, আর যারা খাও না তারা তো বুঝতে না। তো এখন সব মানে রান্না করতে মায়ে পড়ছে। এই যে কারকুল ভাজে, ঘরের মধ্যে কারকুল আরও আসছিল দুইটা, তো এটি কেটে নিলাম, এটি ভাজা বানাবো, কারকুল ভাজি বানাবো। আর ভাত এদিকে হয়ে গেছে গা, নামাই রেখে দিছি। আর এদিকে ডাইল বসাইছি, ডাইলও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গা। তো ডাইল বানাবো আজকে টমেটো দিয়া, আর ডাইলের মধ্যে দেবো টমেটো আর বড়ি, মানে শুকনো বড়ি। বড়ি কতটি শুকাই রাখছিলাম, তো ভাবতেছে যে ডাইলের মধ্যে আজকে বড়িও দেবো কিছু, ভালোই লাগে খাইতে। তো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু আগে বাইজা নেবো, মোটামুটি শুকনো মরিচটা একদম ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি রসুন। রসুন দিয়ে ভালো করে মানে সেচ্চা নিছি। তো সব কিছু দেখাইতে পারতেছি না, মানে দেউন্ডি, কারণ আমার এক হাতে মোবাইলটা দইটা আর এক হাতে লাড়তে লাগে, সব কিছু দিতে লাগে, এটা হইতেছে না। তো মোবাইল নিচে রেখে রেখে সব কিছু করতেছে। তো দিয়ে দিলাম ডাইল। তো এখানে বড়িটি ভালো করে ধুয়ে দেবো, ধুয়ে তারপরে বড়িটি দিয়ে দেবো। বড়িটা আগে দিছি না, আগে দিলে হয়তো গলে যেত গা। বড়ি দিয়ে বেশিক্ষণ জাল করতে লাগতো না, একটুখানি হালকা জাল, মানে 1 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে গা। তো বড়িটা ভালো করে 2-3 বার করে ধুইয়া মানে বড়িটা ডালের মধ্যে দিয়ে দিতেছে। তো একটুখানি জাল করে মানে 1 মিনিটের মতো জাল করলে হয়ে যাব। ডালটা নামাইলাম। তো ডাল রান্না আমার শেষ। তো ডাল এখন নামাইলাম। তো এখন আজকে বানাবো কি শুটকি। আজকে শুটকি আর শুটকি। সকালে গেলাম পান্তা ভাত, শুটকি, এখন আবার শুটকি। এখন শুটকি রয়েছে কেসকি শুটকি। কেসকি শুটকির সাথে মানে রসুন কুচি, পেঁয়াজ, তারপরে লঙ্কা আর হচ্ছে মানে বেগুন দিয়ে বানাবো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখন তেলটা গরম হলে যে বেগুনের সাথে শুটকি আর কাঁচা লঙ্কা না, যদিও মানে লাল হয়ে গেছে গা। লাল হলে তাতে কী হয়েছে, লঙ্কার কাজ তো জালের লেগে খাই, তো লাল আর কাঁচা মানে সবুজ একরকম হইলো জাল হইলো। তো পেঁয়াজ দিয়ে এখন একটুখানি ভাজা হইলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন, যে কয়েকটা কুচি করে রাখছিলাম। রসুনটা এখানে শুটকির মধ্যে রসুন না দিলে ভালো লাগে না। তো রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটুখানি ভাজা তারপরে এটার মধ্যে একসাথে মানে শুটকি, বেগুন আর লঙ্কা একসাথে দিয়া এরপরে এটার মধ্যে মানে এই যে মোবাইল রেখে আবার হলুদ গুঁড়া, লবণ আর একটুখানি মানে মরিচের গুঁড়া দিলাম, দিয়ে সেটা একটু নাড়াইয়া ঢাকনা দিয়ে রাখছিলাম একটুখানি, মানে আবার ঢাকনাটা ওড়াই একটু লাড়তেছে। তো মোটামুটি কষানি আমার হয়ে গেছে গা। তো এখন একটুখানি মানে জল দিয়ে দেবো, বেশি জল দিতাম না, হালকা একটু জল দেবো, কারণ বেগুন সিদ্ধ মোটামুটি হয়ে গেছে গা। তো একটুখানি জল দিয়ে সেরা একটুখানি নাইরা একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটুখানি আর 1-2 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে গা। তো আমার তরকারি রান্না শেষ। তো আজকের মতো রান্না বান্না শেষ দুপুরের। তো এখন কাপড় কতগুলি ভিজাইছিলাম, মানে
স্নান করে রান্না বসাবার আগে বেড কাভারটি যে উড়াইছিলাম, মশারি, বেড কাভার, বালিশ কাভার এগুলি ভিজাই রাখছিলাম। তো রান্না করে সারে এটি মানে দই আনছি এক্ষণে সরাই দেবো বারান্দা। আর এদিকে দেখো মেয়ে আর বাপ মিল্লা কী করতেছে ঠান্ডা জল নিয়ে। তো কাপড়গুলি সরাই দিলাম, যদিও রৌদ্র নাই কিন্তু বাতাস আছে, কাপড়গুলি শুকাই যাবো গা। ওই যে বাইরের ওয়েদারটা তো কত ভালো লাগতেছে, এখানে মানে ছেলেরা খেলা করতেছে মাঠের মধ্যে। তো আমি এখন বাথরুমে যাইয়া বালতিটা বইরে রেখে দেবো জল, কারণ রৌদ্র যদি থাকে না মানে ট্যাঙ্কির জল এত গরম হয় হাত লাগানো যায় না, তাই বালতির মধ্যে বইরে রাখলে জলটা পরে ব্যবহার করতে সুবিধা হয়। তো বালতি ধরে জলটা পরে লেখা দিয়ে রাখছি। আর মায়াই দেখে ঠান্ডা জল পাইয়া বোতলের মুখের মধ্যে জল ডালতেছে, ঘরে জল ফেলাইতেছে আর একটু জল খাইতেছে, ছোটো মুখের মধ্যে জল ডালতেছে আর ফেলাইতেছে আর একটু একটু করে খাইতেছে। আর ঘরে দিকে দেখো মুড়ি ফালাইয়া ঘর বড়াই টড়াই রাখছে, আর ঘরটা আবার ঝাড়ু দিতে লাগবো। তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করতেছি।